তো ইলিশ বাঙালির রসনাবিলাসে অনন্য এক নাম। দক্ষিণাঞ্চলে ইলিশ ঘিরে রয়েছে নানা লোকগল্প ও জনশ্রুতি, যা আজকেও বাঙালির সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ অংশ। সেই গল্পের আরো বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাদের পলাশ। ইলিশ মাছকে যত্ন করে কবি এবং সম্পাদক বুদ্ধদেব বসু বলেছেন জলের রূপালী শস্য। এই ইলিশ নিয়ে নানান ধরনের গল্প আছে, রূপকথা আছে। আমরা চাঁদপুরের চর ভৈরবী এলাকা, ঠিক এর পশ্চিম পাশে শরীয়তপুর, দক্ষিণ পাশে বরিশাল। আমি আছি চাঁদপুর। এখানকার মানুষ যে ধরনের বিষয়গুলো জানেন বা গল্প করেন বা গল্প শুনেন, আমরা একটু কথা বলতে চাই এখানকার একজনের সাথে। আগের গল্পগুলো শুনছি যে ভূতে মাছ নিয়ে গেছে ওই মানুষের ছবি ধরিয়া, বুঝলেন, শয়তান মানুষের ছবি ধরিয়া নিছে, বিলের ছবি ধরিয়া নিছে। ইলিশ মাছ লইয়া যদি বাগান দিয়া যায় তাইলে ভূতের ডর আছে, শয়তানের ডর আছে। এইটা আবার নিয়া ওই রান্দা আবার একটা ফালায়া দেয় যাতে যে আঁচড়টা না লাগে। কিন্তু আঁচড় লাগবো দূরের কথা, অনেক মানুষ এই মাছের চেহারি দেয় না। লইয়া একলা একলা গেলে রাতে বিয়ালে তখন শয়তানের দত্ত। আর এখন তো ইলিশ মাছ নাই, খাইতে পাই না। কোনো সময় গুড়া মাছ দিয়া কোনো সময় খাই, ইলিশ মাছ দিই না। অনেক এই বছরের মতো ইলিশ মাছ কোনো বছরই এরকম হয় না। মানে আমার দাদার থেকে শুনতাম, দাদার থেকে শুনতাম, তারপর নিজের মার থেকে শুনতাম যে আগে লাগালে ইলিশ মাছ কিনলে হাইটে যাওয়া যেত না রাত্র, যেমন মাছ কবে তিনতে ডিস্টার্ব করতো। হ্যাঁ, যেমন দেখা গেছে পিচ দিয়ে মাছ ধরে টান দিত। হ্যাঁ, তারপর মাছ যেসব দেখা গেছে কত কোটবার সময় দাঁড়ে যায় চাইতো যে আমার মাছ দে। হ্যাঁ, এরকমের আর কি ডিস্টার্ব করতো ইলিশ মাছ না কিনলে আর কি রাত্রবেলা। এটা শুনতাম আগে লাগালে। মনে করেন বলতে যায় ইলিশ মাছ কিনলে শয়তানে ধরে, ভূতে ধরে, আবার ওই যে পেট নিয়ে ধরে। মাছ লইয়া যাইতো, বাদ নিলে মনে হয় ঘুরতে গাইতে চন্দ করে এর বাদে খাওয়ার দাওয়া কর। আমাদের দেশে অনেক মানুষ ইলিশ খেতে পায় না, কিন্তু মুখ ভর্তি চওড়া হাসিতে নানান ধরনের গল্প আছে। ভূতের গল্প, শয়তানের গল্প, পিশাচের গল্প, আবার ভালো ভালো গল্পও আছে। সেসব গল্প আমরা দেখি বাংলাদেশের যেসব অঞ্চলে, বিশেষ করে নদী মাতৃক এলাকা যেখানে ইলিশ ধরা পড়ে, বা সাগর মোহনা এলাকায়, সেসব এলাকায় ইলিশকে ঘিরে নানান ধরনের এমন কিংবদন্তি রয়েছে, যেটা চাঁদপুরেরও বিভিন্ন এলাকায় গল্প করে থাকেন বয়োবৃদ্ধরা। কিন্তু এটার কোনো ভিত্তি নেই কবে থেকে এই গল্প শুরু হয়েছে। তবে এই বয়োজ্যেষ্ঠরা যখন বলেন, তারা রেফারেন্স দেন তাদের দাদা বাপ চাচা, তাদের কাছে শুনেছেন। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।